ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা টিউশন থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত 16.2 এর সৃজনশীল। তো দেখো, প্রশ্নটা আমি বোর্ডে তুলে রেখেছি। একটি সামান্তরিকের ক্ষেত্রফল 140 বর্গ সেন্টিমিটার এবং একটি কর্ণ 20 সেন্টিমিটার। ক নাম্বার, বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। সামান্তরিকের উচ্চতা 14 সেন্টিমিটার হলে ভূমি কত সেন্টিমিটার? গ নাম্বার, ভূমির সমান বাহু বিশিষ্ট, অর্থাৎ আমরা খ নাম্বারে ভূমি পাবো, এই ভূমির যে মানটা পাবো সেই মানটাই হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। সেখান থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বাহুর স্কয়ার, কর্ণের দৈর্ঘ্য √2a। এই সূত্র দিয়ে আমরা এই ইয়েগুলো অর্থাৎ মানটা নির্ণয় করলে হয়ে যাবে। তাহলে দেখো, এখন ক নাম্বারে অবশ্যই চিত্র লাগবে, কিন্তু চিত্র ছাড়া তোমরা ক নাম্বারটা পারবে না। তাহলে দেখেন, একটা সামান্তরিক তো আঁকেন। এ বি সি ডি, এই ধরেন একটা কর্ণ। এই কর্ণটা হচ্ছে 20 সেন্টিমিটার। এই কৌণিক বিন্দু দেখো, এখন এই যে এসি কর্ণ, এসি কর্ণের বিপরীত, দেখো বিপরীত কৌণিক বিন্দু, এই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু ধরো এটা থেকে উক্ত কর্ণের অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তাহলে এটা থেকে এটার উপরে যদি আমি এভাবে লম্ব আঁকি, তাহলে এটা দাও ই, এই লম্বের দৈর্ঘ্য। তার মানে কি, এখানে সমকোণ উৎপন্ন করছে, এখানে কিন্তু 90 ডিগ্রি কোণ হয়েছে লম্ব যেহেতু। তাহলে এইটুকু বের করব আমরা, ডিটা বের করব। তাহলে লেখো, মনে করি এ বি সি ডি সামান্তরিকের এবিসিডি সামান্তরিকের কর্ণ এসি সমান সমান কত? 20 সেন্টিমিটার। কর্ণ এসি এর বিপরীত কৌণিক বিন্দু ডি হতে ডিই লম্ব এসি অঙ্কন করি। আচ্ছা, তাহলে এখন দেখো, আমরা জানি কি, সামান্তরিকের কর্ণ দ্বারা সামান্তরিক ক্ষেত্রটি দুইটি কি করে? সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। সর্বসম ত্রিভুজে বা ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত হয়। সর্বসম ত্রিভুজে বিভক্ত হয়। তাহলে সর্বসম ত্রিভুজে বিভক্ত হইলে এটার ক্ষেত্রফল তো দেওয়া আছে, তার মানে কি, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? ওই ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে লেখো, সুতরাং ত্রিভুজ ক্ষেত্র এসিডি সমান সমান হাফ ইন্টু 140 বর্গ সেমি সমান সমান 70 বর্গ সেমি। তাইলে এখন আবার ত্রিভুজের ক্ষেত্রফল কি? এটাকে ধরো ভূমি, এটা উচ্চতা, হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে লিখতে পারো, বিভক্ত করে এবং একবারে লিখে দাও, এবং
ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা। এখানে একটু লিখে দিলে ভালো হবে আর কি, বর্গ একক। মানে আমরা জানি ক্ষেত্রে ভিতরে যা যা লেখা সেটা লিখে দিলাম। হ্যাঁ, তাহলে এখন প্রশ্ন মতে হাফ ইন্টু এসি ইন্টু ডিই সমান সমান কত? 70 সমান সমান 70। এখন এখানে মান বসাও, বা হাফ ইন্টু 20 ইন্টু ডিই সমান সমান 70, 10 দুগুণে 20, বা ডিই সমান সমান 70 ভাগ 10, ডিই সমান সমান 7, ডি সমান সমান 7। তাহলে সামান্তরিকের লম্বের দৈর্ঘ্য এত। তাহলে নির্ণেয় লম্বের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। এই হচ্ছে লম্বের দৈর্ঘ্য। দেখেন, যদি আপনারা অঙ্কটা না বুঝতে পারেন তাহলে প্রশ্ন করতে পারেন। অর্থাৎ অবশ্যই আপনাকে মনে রাখতে হবে কোনটা, যে সামান্তরিকের একটা কর্ণ কি করবে, সামান্তরিকটাকে দুইটা সর্বসম ত্রিভুজে বিভক্ত করবে আর ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে কি হবে, সামান্তরিকের একটা ত্রিভুজের ক্ষেত্রফল হবে মোট ক্ষেত্রফলের অর্ধেক। প্রশ্নমতে দিয়ে এখান থেকে আমরা ডিই সমান সমান 7, তাহলে লম্বের দৈর্ঘ্য কত? 7 সেন্টিমিটার। হয়ে গেল আমাদের ক নাম্বার। তাহলে ক নাম্বার যদি করতে হয়, এরপর খ নাম্বারে কি, সামান্তরিকের উচ্চতা 14 সেন্টিমিটার হলে ভূমি নির্ণয় করো। তাহলে সামান্তরিক ক্ষেত্রফল কি, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র দিয়ে করলেই তো হয়ে গেল। তাহলে দেখেন পরেরটা, খ নাম্বারে লেখো, আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ উচ্চতা এত বর্গ একক। দেওয়া আছে কি দেওয়া আছে, সামান্তরিকের 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 উচ্চতা 14 সেন্টিমিটার, এত সেন্টিমিটার। আর উদ্দীপকে আছে কি, ক্ষেত্রফল, এবং উদ্দীপক থেকে ক্ষেত্রফল 140 বর্গ সেমি, 140 বর্গ সেমি। তাহলে এখন দেখো, এখানে সামান্তরিকের উচ্চতা দেওয়া আছে, সামান্তরিকের উচ্চতাটা লিখি নাই, উচ্চতা 14 সেন্টিমিটার, উদ্দীপক থেকে ক্ষেত্রফল এত। এবার দাও প্রশ্ন মতে ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি তো বের করতে বলছে, তাহলে ভূমি ইন্টু উচ্চতা 14 সেন্টিমিটার সমান সমান 140 সমান সমান 140। তাহলে এখন দেখেন, বা ভূমি সমান সমান 140 ভাগ 14, সুতরাং ভূমি সমান সমান 10, ভূমি সমান সমান 10।
তাহলে ভূমির দৈর্ঘ্য পাইছি কত আমরা 10, তাহলে লেখো সুতরাং নির্ণেয় ভূমি 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার, এটাই আনসার। তুমি যদি অঙ্কের ফর্মুলা অর্থাৎ সূত্রগুলো মনে রাখতে পারো, তাহলে দেখবা অঙ্কগুলো কোনো জটিলতার কোনো সৃষ্টি করবে না। এ কারণে অঙ্কের সূত্রগুলো মনে রাখতে হবে, এগুলো দেখবা, তাহলে দেখবা অঙ্কগুলো পারবা। তো যাই হোক, এরপরে আমরা করব গ নাম্বার। ভূমির সমান বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা লিখব, যখন গ নাম্বারটা করব, খ হতে প্রাপ্ত ভূমি 10 সেন্টিমিটার, তাহলে লিখবো যেহেতু ভূমি সমান বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের বাহু, এটা না লিখলেও প্রশ্ন মতে দিয়ে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তারপর আমরা জানি সূত্র দুইটা লিখে মান বের করলেই হয়ে যাবে। তাহলে দেখেন কিভাবে করব। লেখো প্রাপ্ত খ হতে প্রাপ্ত ভূমি 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। তাহলে প্রশ্ন মতে বর্গ বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ সমান সমান 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ স্কয়ার বর্গ একক। তারপরে বর্গক্ষেত্রের কর্ণ √2a এত একক। সুতরাং ক্ষেত্রফল কি হবে এখন? ক্ষেত্রফল a স্কয়ার মানে 10 স্কয়ার বর্গ সেমি 100 বর্গ সেমি। তারপরে কর্ণ সমান সমান √2 × 10 এত সেন্টিমিটার। তাহলে এটা গুণ করলে কত হবে স্যার? 10 × √2 14.142 এত সেন্টিমিটার। তাহলে লেখো নির্ণেয় ক্ষেত্রফল 100 বর্গ সেমি আর কর্ণ 14.142 সেন্টিমিটার। এই হলো আমাদের অঙ্ক। যদি আপনারা অঙ্কটা না বুঝতে পারেন তাহলে প্রশ্ন করতে পারেন স্যার। আর যারা আমাদের চ্যানেলে ক্লাস করো তারা কমেন্ট করবা। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো। আমাদের চ্যানেলে ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে।